হ্যালো ফ্রান্সাইজ পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আসছে 18 নভেম্বর মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ এবং ভারত 18 তারিখে এই ম্যাচটি ঢাকার ন্যাশনাল বা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মূলত এই ম্যাচকে সামনে রেখে আপনাদের অবশ্যই জানা দরকার বাংলাদেশ এবং ভারত দুই দলের ফুটবলের পরিসংখ্যান। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন দুই দলের ফুটবল পরিসংখ্যান। মূলত বাংলাদেশ ভারতের সাথে 23 বছর যাবৎ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জিততে পারছে না। সেই 2003-এ বাংলাদেশ সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল। তারপর একে একে করে 23টি বছর পার হলেও বাংলাদেশ আর ভারতকে হারাতে পারেনি। এবং পরিসংখ্যানের আগে সাম্প্রতিক পারফরমেন্স দেখলে ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, আবার যদি পরিসংখ্যান দেখেন সেখানে এক পেশে ম্যাচ হবে বলা যাবে। কিন্তু সাম্প্রতিক যে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে সেখানে 5টি ম্যাচই ড্র হয়েছে এবং একটি ম্যাচ মূলত ভারত জিতেছে। এটি এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ ছিল। সেই ম্যাচটিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দাপটে প্রথমে শুরু করেছিল, পরবর্তীতে 88 মিনিট পর্যন্ত ভারতকে আটকাতে পারলেও শেষে 2 মিনিটে বাংলাদেশ 2 গোল হজম করে হেরে যায়। সব কিছু মিলে বাংলাদেশের একটি বাজে পরাজয় ছিল সেইটা, কিন্তু বর্তমান বাংলাদেশের ফুটবল এগিয়েছে। তাই আমরা মূলত দুই দলের মোট পরিসংখ্যান, মোট ড্র, মোট জয় হার সব কিছু জানব। দুই দল এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছে 29টি, যেখানে 13টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ এবং ভারত। এতেই বোঝা যায় দুই দলে কতটা আর সমানে সমানে খেলছে। অপরদিকে বাংলাদেশ মাত্র 3টি ম্যাচ জিততে পেরেছে ভারতের বিপক্ষে এবং ভারতের জয় আছে 13টি ম্যাচ। সব কিছু মিলিয়ে বাংলাদেশ 23 বছরের আক্ষেপ গোছাতে চায়। গত রাতে সমিত সোম সেই কথাই বলেছে। পাশাপাশি বাংলাদেশ ভারতকে হারিয়ে আরেকটা নতুন জয় বা নতুন উপহার দিতে চায় বাংলাদেশের সমর্থকদের। নেপালের বিপক্ষে 5 বছর যাবৎ বাংলাদেশ জিতেনি এবং সেই ম্যাচটি জিতার সুযোগ থাকলেও শেষ দিকে বাংলাদেশ সেই ম্যাচটিতে জিততে পারেনি। ম্যাচটি ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আর সেই ভুল করতে চায় না সমিত সোম, এমনটাই জানিয়েছে। পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ তাদের থেকে পিছিয়ে নেই।